50,000 আহত ভাইদের রক্তের সাথে বেইমানি করে আমাদের এখনো পর্যন্ত বাংলাদেশ আওয়ামী লীগ নামক অরাজনৈতিক জঙ্গি সন্ত্রাসী একটা দলকে এখনো পর্যন্ত নিষিদ্ধ করা হয়নি। বাংলাদেশ আওয়ামী লীগ নামক ফ্যাসিস্ট রাজনৈতিক দল তাদের যে দূষণরা আছে গাপটি মেরে চারপাশে ইঁদুরের গর্ত লুকিয়ে আছে, তাদেরকে সেই ইঁদুরের গর্ত থেকে বের করে আমরা তাদেরকে জনসম্মুখে নিয়ে যদি সরকার বিচার না করে আমরা গণ আদালতে করব। ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে একটি বিপ্লবী সরকার গঠন করা হোক এবং জুন মাসের মধ্যে একটি গণপরিষদ ইলেকশন করা হোক এবং সেই গণপরিষদ ইলেকশনের মাধ্যমে সেখানে যারা নির্বাচিত হবে সেখানে একটা সকল ধরনের সংস্কার কার্যক্রম পরিচালিত করে ডিসেম্বরের মধ্যে সেই একটা নতুন সংবিধান প্রণয়ন করার পরে 3 মাসের মধ্যে আমরা নির্বাচন দাবি করছি। আজকে আমরা 13 দিন যাবত ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যে অবস্থান নিয়েছি। এই বর্তমান সরকারের যদি সামান্যতম লজ্জাবোধ থাকে তাহলে তাদের পদত্যাগ করা উচিত। কারণ হচ্ছে আমাদেরকে কেন অবস্থান নিতে হবে ফ্যাসিস্ট দলকে নিষিদ্ধ করার জন্য? এটা আমাদের জন্য, জাতির জন্য লজ্জাকর। আমরা বর্তমান জুলাই গণ অভ্যুত্থান পরবর্তী যে সরকার রয়েছে সেই সরকারের কাছে জোর দাবি জানাচ্ছি, সেই ফ্যাসিস্ট রাজনৈতিক দল আওয়ামী লীগকে অবিলম্বে নিষিদ্ধ করতে হবে। গত 5ই আগস্ট খুনি হাসিনার পতনের পর বাংলাদেশে আজকে প্রায় 7 মাস অতিবাহিত হয়ে গেছে, কিন্তু সেই ফ্যাসিস্ট রাজনৈতিক দল আওয়ামী লীগ এবং তার দোসর 14 দল এবং জাতীয় পার্টি এখনো পর্যন্ত নিষিদ্ধ হয়নি এবং তাদের বিচারও নিশ্চিত করা হয়নি। আমরা ইতিপূর্বে দেখেছি সিরিয়ার পতনের, আসাদ সরকারের পতনের পর প্রায় 7-8 জন হচ্ছে ফাঁসি হয়েছে। আমরা দেখেছি জার্মানির নাৎসি বাহিনীর পরাজয়ের পর সেই নাৎসি বাহিনীকে সেখানে নিষিদ্ধ করা হয়েছে। কিন্তু বর্তমান অন্তর্বর্তী সরকার তারা হচ্ছে জুলাই গণ অভ্যুত্থানে প্রায় 2000 এবং জুলাই গণ অভ্যুত্থানের গণ বিপ্লবের সরকার হিসাবে দাবি করেন, কিন্তু আপনাদের কার্যক্রম, আপনাদের মুখোশ কিন্তু জুলাই গণ অভ্যুত্থানের সরকার, কিন্তু ভিতরে আপনাদের মুখটা আমরা দেখতে পারি ভারতীয় র দ্বারা পরিচালিত প্রশাসনের বিভিন্ন পুলিশ এবং সেনাবাহিনীতে বিভিন্ন রাজনৈতিক বিভিন্ন গোষ্ঠীকে আমরা দেখতে পাচ্ছি তারা ভারতের র দ্বারা পরিচালিত হচ্ছে। এখনো প্রশাসনের সব জায়গায় রন্ধ্রে রন্ধ্রে আওয়ামী দোসররা এখানে হচ্ছে অবস্থান নিয়েছে। এখনো পর্যন্ত আইন শৃঙ্খলা রক্ষা করার তো কোনো দূরের কথা, আপনারা প্রশাসন ঢেলে সাজাতে পারেননি। নিষিদ্ধ করার আগ পর্যন্ত রাজু ভাস্কর্যে আমাদের অবস্থান চলমান থাকবে। বর্তমান প্রধান উপদেষ্টা উনি যদি আমাদেরকে আগামীকালকে 11টার সময় দেখা করবেন বলে আমাদেরকে ডিসি রমনা আমাদেরকে জানিয়েছেন। যদি আগামীকালকে ফলপ্রসূ কোনো আলোচনা না হয় তাহলে সেক্ষেত্রে শুধু রাজু ভাস্কর্য নয়, বাংলাদেশের টেকনাফ থেকে তেঁতুলিয়া, রূপসা থেকে পালুরিয়া কোন বিপ্লবের মাধ্যমে গত 13ই ফেব্রুয়ারি থেকে আমরা রাজু ভাস্কর্যে অবস্থান নিয়েছি আওয়ামী লীগ এবং তাদের দোসরদের নিষিদ্ধের দাবিতে এবং বিচারের দাবিতে। সেই কার্যক্রম আমাদের অব্যাহত থাকবে।